এক অজানা ভাইরাস মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। রক্তপিপাসে জম্বিরা গ্রাস করেছে সভ্যতাটাকে। শহরগুলো পরিণত হয়েছে এক একটি মৃত্যুকূপে। বেঁচে থাকার লড়াই যারা টিকে আছে তাদের একমাত্র লক্ষ্য সার্ভাইভ করা। তারা প্রতিটি মুহূর্তে ভয়ঙ্কর জম্বিদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। এই দুঃস্বপ্ন থেকে মুক্তির পথ কি আদৌ আছে, নাকি পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে? তৈরি হন এক ভয়ঙ্কর দুনিয়া প্রবেশ করার জন্য। তো বেশি কথা না বলে চলুন আজকের মুভি সম্পর্কে জানা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে একটি ভাইরাসের ব্যাপারে দেখানো হয়, যার সংক্রমণে মানুষজন নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারাতে থাকে। ধীরে ধীরে পৃথিবীতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটি সংক্রমণের 2 মিনিটের মধ্যেই মানুষদের জম্বিতে পরিণত করে ফেলে। তারপর আমাদের একটি পরিবারকে দেখানো হয়, যেখানে একটি মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে থাকত। বাচ্চা ছেলেটি বসে টিভিতে খুব আনন্দ নিয়ে কার্টুন দেখছিল। বর্তমানে এই অবস্থায় ছেলেটির মা তার বোনের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। যাওয়ার আগে বাচ্চারা তার বাবার সাথে কথা বলে। তাদের বাবা দ্রুতই তাদের কাছে আসবে বলে তাদেরকে জানায়। আসলে মহিলাটির হাজবেন্ড একজন পুলিশের পাইলট, তাই সে এখন তার পরিবারের কাছে আসতে পারছিল না। তারপর মহিলাটি তার বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার সময় উপর থেকে কিছু শব্দ আসতে থাকে। মনে হচ্ছিল যেন ঘরের ভেতর কেউ ঢুকে পড়েছে। তাই মহিলাটি দ্রুত বাচ্চাদের নিয়ে গাড়ির কাছে চলে আসে। তাদের ঘরে একটি জম্বি ঢুকে পড়েছিল। মহিলাটি গাড়ির ভেতর ঢোকার আগে জম্বিটি তার ওপর আক্রমণ করে দেয়। জম্বিটি 2টি বাচ্চার মধ্যে একজনকে মেরে ফেলে, কিন্তু এভি নামের বাচ্চাটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। জম্বিটি এবিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এবি নিজের চোখের সামনে তার মা এবং ভাইকে মারা যেতে দেখে প্রচন্ড কষ্ট পায়। এবি যখনই গাড়ি থেকে বাইরে আসার চেষ্টা করে তখন তার মা জম্বি হয়ে যায় এবং তাকে মারার জন্য সামনে আসতে থাকে। তখনই সেখানে ম্যাক্স নামে একজন আর্মি সদস্য এসে তাকে বাঁচিয়ে ফেলে। ম্যাক্স এবিকে ভয় পেতে না করে এবং তার বুকে জড়িয়ে নেয়। তখন এবির ছোট ভাইটিও জম্বি হয়ে যায়। ম্যাক্স তখন এবিকে কানে হাত দিয়ে চোখ বন্ধ করতে বলে তার ভাইকে গুলি করে দেয়, কারণ এরা ছাড়া আর কিছুই করার ছিল না। আর এইভাবেই দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। বর্তমানে জম্বি ভাইরাসের সংক্রমণের কারণে পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। পৃথিবী থেকে জম্বি ভাইরাস শেষ করা না গেলেও মানুষের অস্তিত্ব প্রায় শেষ হয়ে গিয়েছিল। কেবলমাত্র কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে। যে কয়জন মানুষ পৃথিবীতে অবশিষ্ট ছিল তারা লুকিয়ে থেকে এখন নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তাদের মধ্যে এবি এবং ম্যাক্সও ছিল। এবি অনেকটাই বড় হয়ে গিয়েছে। যেহেতু ম্যাক্স একজন সৈনিক ছিল, তাই সে এবিকে কিভাবে জম্বিদের সাথে লড়াই করে পৃথিবীতে টিকে থাকতে হবে এবং নিজের জন্য স্বীকার করতে হবে সে ব্যাপারে ট্রেন করছিল। তাই এবির নিশানা কতটা নিখুঁত ম্যাক্স তা পরীক্ষা করার জন্য তাকে একটি স্বীকার করতে বলে। এবি খুব সহজে জন্তুটাকে স্বীকার করে ফেলে। এটা দেখে ম্যাক্স খুব খুশি হয়ে যায়। তারপর সে জন্তুটির মাংস নিজেদের খাবারের জন্য সংগ্রহ করতে থাকে। রাত হয়ে যাওয়ায় তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয়। ম্যাক্স তখন একটা ম্যাপ দেখে বুঝে নেয় তারা এখন কোথায় আছে এবং পরবর্তীতে তারা কোথায় যাবে। তারপর ম্যাক্স চারদিকে তারের জাল বিছিয়ে দেয়, যাতে কোনো জম্বি এখানে আসলে সে শব্দ শুনতে পায়। তার পাতা ফাঁকটি কাজে লেগে যায়, কারণ রাতে যখন ম্যাক্স ঘুমিয়েছিল তখন সে একটি শব্দ শুনতে পায়। সে চুপচাপ বাইরে আসে, তখন একটি জম্বি তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু ম্যাক্স খুবই দক্ষ একজন সৈন্য ছিল, তাই সে সেখানে জম্বিটিকে মেরে ফেলে। তখন সে এবিকে বলে এখানে আরো জম্বি আসতে পারে, তাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তারপর তারা তাদের জিনিসপত্র এবং ঘোড়া দুটিকে নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পায়। ম্যাক্স তখন সেখানে একটি গাড়ি দেখতে পায়, যেখানে কিছু মানুষও ছিল। লোকগুলো যাতে তাদেরকে আক্রমণ না করে তাই এবি তাদের উপর বন্দুক তাক করে, কিন্তু তখনই তাদের উপর একটি জম্বি আক্রমণ করে। ম্যাক্স এবিকে নিষেধ করার পরেও সে জম্বিটিকে গুলি করে দেয়, কিন্তু নিশানা ভুল হওয়ার কারণে গুলিটি সেই ভালো লোকটির গায়ে গিয়ে লাগে। এইসব দেখে ম্যাক্স অনেক খেগে যায় এবং সে এবিকে বলতে থাকে আমি মানা করার পরেও তুমি কেন গুলি করেছ? তাই এখন বাধ্য হয়ে আমার লোকটিকে মারতে হবে। তারপর ম্যাক্স আহত লোকটিকে মেরে ফেলে এবং তাদের কাছে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে গাড়িতে করে অনেকগুলো মানুষ চলে এসে ম্যাক্স এবং এবিকে ঘিরে ফেলে। তারা ম্যাক্সকে বলে তোমরা আমার লোকদের মেরে মোটেও ঠিক করোনি, এখন তোমাদেরও মরতে হবে। তখন গাড়ির ভেতর থেকে মেগান নামে একজন মহিলা বের হয়ে আসে এবং ম্যাক্সকে বলতে থাকে দেখো আমরা কোনো খারাপ মানুষ না, তুমি শান্ত হও, আমরা তোমাকে কোনো ক্ষতি করব না। কিন্তু তখনই হাজার হাজার জম্বি মৌমাছির মতো তাদের ঘিরে ফেলে। তখন ম্যাক্স এবং বাকি লোকজন মিলে জম্বিগুলোকে মারতে শুরু করে, কিন্তু জম্বিগুলোকে মেরে যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না, কারণ তার সংখ্যা অনেক বেশি ছিল। সেখানে আমরা জম্বি এবং মানুষগুলোর মধ্যে দারুণ একটা লড়াই দেখতে পাই। এই লড়াই ম্যাক্স, এবি, মেগান এবং তার হাজব্যান্ড জেমস গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যেতে পারলেও বাকি সব লোকজন সেখানেই মারা যায়। রাস্তায় ম্যাক্স মেগানকে জিজ্ঞেস করে তোমরা কে, কোথা থেকে এসেছো এবং এখানে কি করছিলে? তখন মেগান বলে এখান থেকে কিছুদিনের দূরত্বে একটা কলোনি আছে যেখানে মানুষরা বসবাস করে এবং সেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে।
আর অল্প কিছুদিনের মধ্যেই আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তাই আমি সেখানে যেতে চাই, যাতে আমি আমার সন্তানের সাথে থাকতে পারি আর আমার সন্তান বাকি মানুষদের সাথে ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু আমাদের সাথে আসা সবাই মারা গেছে। তখন ম্যাক্স তাকে বলে, এখানে কোনো পরমই নেই। আমি 10 বছর ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ দেখতে পাইনি। তখন তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই সবাই হেঁটে চলতে শুরু করে। তারপর তারা একটি সোসাইটিতে চলে আসে, যেখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু এই জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কোনো মানুষের অস্তিত্ব ছিল না এখানে। তাই তারা রাতে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে ম্যাক্স একটি ম্যাপ দেখিয়ে জেমস এবং মেগানকে বলে, এই নদীর কিনার দিয়ে সামনে গেলেই হতে পারে মানুষের কলোনি তোমরা পেয়ে যাবে। মেগান তখন বলে, তোমাদেরও আমাদের সাথে যাওয়া উচিত। আমার মনে হয় সেখানে সত্যি কোনো কলোনি আছে, যেখানে তোমরাও সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু ম্যাক্স তখন বলে, দেখো, আমার মনে হয় সেখানে এসব কিছুই নেই, আর যদি যেতে হয় তোমরা যেতে পারো, আমি সেখানে যেতে পারবো না। তখন অ্যাবিগেল ম্যাক্সকে বোঝায় যে আমাদের তাদের সাথে যাওয়া উচিত, হতে পারে সেখানে আসলেই কোনো কলোনি রয়েছে। ম্যাক্স তখন রেগে গিয়ে এবির উপর চিল্লাতে থাকে এবং বলে, তোমার বোকামির কারণে আজকে আমরা এই দুজনের সাথে ফেঁসে গিয়েছি। কিন্তু তবুও ম্যাক্স এবির কথায় রাজি হয়ে যায়, কারণ সে তাকে মেয়ের মতোই ভালোবাসে। সকালে তারা এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন এবির উপর একটি জম্বি এসে আক্রমণ করে। কিন্তু ম্যাক্স যেহেতু এবিকে খুব ভালোভাবে ট্রেন করেছিল, তাই সে জম্বিটাকে বিল্ডিং এর থেকে নিচে ফেলে দেয়। তারপর তারা এই বিল্ডিং থেকে বের হয়ে পড়ে, কারণ এখানে যতগুলো জম্বি ছিল সবগুলি অনেক চালাক প্রকৃতির ছিল। তাদের সঙ্গীরা কোথায় মারা গিয়েছে তারা তা বুঝতে পারত, এবং মানুষের গন্ধের সাহায্যে তারা তাদের পিছু নিতে পারত। তাদের মধ্যে থাকা একটি জম্বি বিল্ডিং এর ভেতর ঢোকার সময় ছাদের মধ্যে পা লেগে বোম ব্লাস্ট হয়ে মারা যায়। রাতের বেলা যখন তারা সে বিল্ডিং এ ছিল, তখন সেখানে সে ল্যান্ডমাইনটি ম্যাক্সই লাগিয়েছিল। ম্যাক্স এবং সবাই ততক্ষণে সে সোসাইটি থেকে অনেকটা দূরে চলে এসেছিল, কিন্তু সে কলোনি পর্যন্ত পৌঁছাতে এখনো 7 দিন সময় লাগবে, যা কিনা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু দূর যাওয়ার পর এবি ম্যাক্সকে বলে, এই জায়গাটি আমি চিনি, কাছে একটি এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করত। হতে পারে আমরা সেখানে গেলে একটি প্লেন পেতে পারি, যেটা দিয়ে আমরা খুব সহজেই সেখানে পৌঁছতে পারবো। কিন্তু ম্যাক্স বলে, আমরা এয়ারপোর্টে যাওয়ার পর যদি জম্বি এসে আমাদেরকে ঘিরে ফেলে, তাহলে সেখান থেকে বের হওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা থাকবে না। তখন আমাদের জম্বিদের সাথে লড়াই করতে হবে, আর এতে আমরা বড় বিপদে পড়তে পারি। আর সেখানে এতদিন পর প্লেন না থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু এবি তাকে জানায়, অন্তত আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। আমরা এই ঝুঁকিটা নেওয়ার পর যদি আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে যায়, তাহলে আমরা পিছিয়ে যাব। তিনজনই একমত হওয়ায় ম্যাক্সের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। তারপর তারা এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সেখানে কোনো প্লেন ছিল না। ম্যাক্স বলে, আমি আগেই বলেছিলাম, এখন আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। তখনই এবি সেখানে একটি গ্যারেজের ভেতর একটি প্লেন দেখতে পায়। প্লেনটি পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরোপ্লেনটি নষ্ট ছিল। তাই জেমস প্লেনটি ঠিক করার জন্য কাজে লেগে যায়, কারণ সে একজন মেকানিক ছিল। যতক্ষণ তারা প্লেনটি ঠিক করবে, ততক্ষণ ম্যাক্স এবং এবি পাহারা দেওয়ার জন্য উপরে চলে আসে। কিছুক্ষণ পর ম্যাক্স অনেকগুলো জম্বিকে সেখানে আসতে দেখতে পায়। জম্বিগুলো কয়েক মিনিটের মধ্যেই এখানে চলে আসবে। ম্যাক্স এবং এবি দৌড়ে নিচে এসে দ্রুত প্লেনটি ঠিক করতে বলে, নয়তো তারা এখানেই মারা যাবে, কারণ জম্বিগুলো যেদিক দিয়ে আসছে সেদিকেই রান হয়েছিল। তাই তারা দ্রুত প্লেন ঠিক করে সেখান থেকে যেতে শুরু করে। ততক্ষণে জম্বিগুলোও সেখানে চলে আসে। অনেক কষ্টের পর জম্বিগুলো তাদের আক্রমণ করার আগেই তারা এখান থেকে চলে যায়। তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের ভাগ্য অতটাও ভালো ছিল না। কিছু দূর যাওয়ার পর তাদের প্লেনটা ক্র্যাশ করে, কিন্তু সৌভাগ্যবশত প্লেনটি কাছে গিয়ে পড়ার কারণে তাদের কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু প্লেনে করে আসায় তাদের 4 দিনের দূরত্ব কমে যায়। এখন তাদের কলোনি পর্যন্ত যেতে মাত্র 2 দিনের পথ পাড়ি দিতে হবে। তাই তারা আবার পায়ে হেঁটে যেতে শুরু করে। রাতে মেগান ম্যাক্সকে ধন্যবাদ জানাতে এসে বলে, তুমি যদি না থাকতে তাহলে এতক্ষণে আমরা মারা যেতাম। আমাকে আরেকটি শীর্ষ উপকার করো, যদি আমার কিছু হয়ে যায় আমার বাচ্চার খেয়াল তুমি রাখবে। এবির মতো আদর দিয়ে তুমি তাকে বড় করবে, আমাকে কথা দাও। তখন ম্যাক্সও তাকে কথা দেয় যে তার সন্তানকে সে দেখে রাখবে। এইদিকে যখন তারা কথা বলছিল, তখন জেমস একটি জায়গায় লুকিয়ে পড়ে। তার শরীর কাঁপতে থাকে। আসলে জেমসকে একটু জম্বি কামড়ে দিয়েছিল, তাই জেমস নিজেকে গুলি করতে চায়, যাতে সে মেগানের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু সে তখন জম্বিতে পরিণত হয়নি, কারণ তার শরীরের ইমিউন সিস্টেম ভালো ছিল। তাই জম্বি হতে আরও কিছু সময় লাগতে পারে। তাই সে নিজেকে না মেরে সবার কাছে চলে আসে। পরের দিন যখন তারা আবার পথ চলতে শুরু করে, তখন জেমসের চলাফেরা দেখে ম্যাক্সের কাছে অদ্ভুত লাগে। জেমস ইনফেক্টেড ম্যাক্স তা বুঝে যায়। তাই ম্যাক্স তাকে একপাশে নিয়ে এসে বলে, বলো তুমি কি নিজের ইচ্ছা মরবে নাকি আমি তোমাকে মেরে ফেলবো? তখন জেমস বলে, এর প্রয়োজন হবে না, যখন সময় হবে তখন আমি নিজেকে মেরে ফেলবো। ম্যাক্স তখন বলে, ঠিক আছে, তোমার কথাই রইল, কিন্তু যদি তুমি জম্বি হয়ে যাও তাহলে তুমি সব থেকে বেশি যার সাথে থাকো, মানে মেগান, সবার আগে তুমি তার জীবনই নিবে। তাই তুমি ভেবে দেখো তুমি কি করতে চাও, কারণ জম্বি হওয়ার পর তুমি বুঝতে পারবে না যে সেটা মেগান আর তার পেটে তোমার বাচ্চা। তাই সিদ্ধান্তটি
দ্রুত নিয়ে ফেলো। তারপর কিছু দূর যাওয়ার পর তারা একটি ঘর দেখতে পায় যেখানে লাইট জ্বলছিল। মনে হচ্ছিল সেখানে কেউ আছে। আর তখনই ভেতর থেকে শব্দ আসে, তোমাদের অস্ত্র ফেলে দাও, ওদের সবাইকে গুলি করে মেরে ফেলা হবে। এই কথা শুনে সবাই তাদের অস্ত্রগুলো একটি বাক্সে রেখে দেয়। তখনই সেখানে ডেভিড নামের একজন লোক আসে। ডেভিড সবাইকে ঘরের ভেতর নিয়ে আসে এবং বলে, আমি দুঃখিত, আমি মনে করেছিলাম তোমরা চোর, তাই তোমাদের সাথে এমন ব্যবহার করেছি। আমি একজন সায়েন্টিস্ট, আমি এখানে একাই থাকি। আমি চাইলে এখান থেকে যেতে পারতাম, কিন্তু এমন জায়গায় আমার রিচার্জ করতে সুবিধা হয়। ম্যাক্স ডেভিডের ঘরে একটি ল্যাপটপ দেখতে পায়। তার কাছে থাকা পেনড্রাইভটি সে কানেক্ট করে। সেখানে আমরা দেখতে পাই ম্যাক্সের একটি ওয়াইফ ছিল, যে কিনা তখন প্রেগনেন্ট ছিল। আসলে ম্যাক্সের স্ত্রী জম্বিদের হাতে প্রেগনেন্ট অবস্থায় মারা যায়, তাই সে তার স্ত্রীর ছবি দেখছিল এবং তার অতীতের স্মৃতি মনে করে কান্না করছিল। তারপর ডেভিড সবাইকে জুস খেতে দেয়। ডেভিড তখন তাদেরকে বলে, একদিক থেকে ভাইরাসটি খুবই খারাপ, কারণ ভাইরাস সব মানুষদেরকে জম্বি বানিয়ে দিয়েছে। আবার অন্যদিকে ভাইরাসটি মানুষদেরকে আপগ্রেড করেছে, যেমন দুর্বল মানুষ জম্বি হয়ে মারা যাবে, কিন্তু যে শক্তিশালী সে বেঁচে থাকবে। ডেভিডের এই কথা শুনে সবার কাছে একটু অদ্ভুত মনে হয়। তার কথা শুনে সবার মনে হচ্ছিল এই ভাইরাসটি বাতাসের সাথে সেই ছড়িয়ে দিয়েছে। আর কিছু চিন্তা করার আগে সবাই অজ্ঞান হয়ে যায়, শুধু জেমস বাদে, কারণ সে জুসটি খায়নি। ডেভিড জুসের মধ্যে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে দিয়েছিল। জেমসের ভেতর সেই ইনফেকশন তখন খুব দ্রুত ছড়াচ্ছিল। তখন জেমস ডেভিডকে আক্রমণ করতে আসে, কিন্তু ডেভিডের কাছে একটি ডিভাইস ছিল যেটা দিয়ে একটি সিকোয়েন্সের মতো বের হয়, তাই জেমস তাকে আক্রমণ করতে পারে না। ডেভিড বলে, আমি 10 বছর পরিশ্রম করে এই ডিভাইসটি বানিয়েছি, যেটার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো। কোনো জম্বি আমাকে আক্রমণ করতে পারবে না। যেহেতু এই ডিভাইসটি তোমার উপর কাজ করেছে, তার মানে তুমিও ভাইরাসে আক্রান্ত। তারপর ডেভিড সবাইকে বেঁধে ফেলে এবং সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার ওয়াইফের সাথে দেখা করতে চাও? তারপর সে তার ওয়াইফকে সেখানে নিয়ে আসে, যেখানে একটা জম্বি ছিল। তার ওয়াইফের ক্ষুধা মেটানোর জন্যই মানুষদেরকে ধরত। আর এবার সে 4টা শিকার পেয়ে গিয়েছিল। তার জম্বি ওয়াইফ জেমসের উপর হামলা করলে জেমসও তখন তার ওয়াইফের উপর হামলা করে দেয় এবং সবার বাঁধন খুলে দেয়। তারপর সেখান থেকে যাওয়ার সময় তারা ডেভিডের গাড়ির চাবি নিয়ে তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডেভিড তখন প্রচণ্ড রেগে যায়, কারণ তার স্ত্রী তখনও ক্ষুধার্ত ছিল, তাই সে তখন তাদের পিছু নেয়। এদিকে ম্যাক্স গাড়ি চালাতে থাকে। শব্দ পেয়ে জঙ্গলে থাকা হাজারো জম্বি তাদের পেছনে আসতে থাকে। দ্রুত গাড়ি চালিয়ে তারা কলোনির দিকে যাচ্ছিল। তখন রাস্তায় পড়ে থাকা একটি গাছের কারণে তাদের গাড়ি থেকে বের হয়ে যেতে হয়। জম্বিগুলো তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। মনে হচ্ছিল তারা সবাই এখানেই মারা যাবে। তখন জেমস তাদেরকে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, কারণ আমি এমনিতেও কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাব। কিন্তু মেগান তখন জেমসকে ছেড়ে যেতে চাইছিল না। তখন জেমস মেগানকে বোঝায়, তোমাকে আমাদের সন্তানের জন্য বাঁচতে হবে। তুমি আমার সন্তানকে বলো যে তার বাবা তাকে অনেক ভালোবাসত। তারপর জেমস তখন সবগুলো জম্বির উপর ঝাঁপিয়ে পড়ে এবং খুব সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করতে থাকে। আর ততক্ষণে সবাই সে কলোনির কাছাকাছি পৌঁছে যায়। তখন একটি জম্বি জেমসকে মেরে ফেলে, কিন্তু জেমসের কারণেই তারা কলোনির সামনে যেতে সক্ষম হয়েছিল, যেটা কিনা অনেক বড় বড় পুরাতন জাহাজ চড়া করে নদীর মাঝখানে তৈরি করা হয়েছিল। কলোনির লোকজন তাদের পেছনে যে জম্বিগুলো ছিল তাদেরকে মেরে ফেলে তাদের কাছে নিয়ে আসে। এখানে আসার পর মেগানের ডেলিভারির সময় হয়ে গিয়েছিল, তাই সেখানে একটি মহিলা তাকে ডেলিভারির জন্য সাহায্য করে। পরের দিন সকালে ডেভিড নামে সেই লোকটি ম্যাক্স এবং বাকি সবার পিছু করতে করতে সে কলোনি পর্যন্ত চলে আসে, যেখানে সে অনেকগুলো জম্বিকে মৃত পড়ে থাকতে দেখে। তখন সে জেমসের দেওয়াটি দেখে বলে, তোমার কি মনে হয় তারা কি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে? এটা কখনোই সম্ভব না। আমি সব মানুষদেরকে দেখিয়ে দেব তারা জম্বিদের সামনে কোনো কিছুই না। এদিকে মেগান তার সন্তানের জন্ম দিয়েছিল। তখন মহিলাটি ম্যাক্সের সামনে এসে বলে, আমি খুবই দুঃখিত, আমি সন্তানকে বাঁচাতে পারলেও মাকে বাঁচানো যাবে না। কয়েক ঘন্টার পরেই সে মারা যাবে। তুমি যারা শেষবারের মতো তাকে দেখে আসতে পারো। ম্যাক্স মেগানের সাথে দেখা করতে গেলে মেগান তাকে বলে, তুমি আমাকে যে কথা দিয়েছিলে সেটা মনে আছে তো? এখন সময় এসে গেছে তোমার ওয়াদা পালন করার। ম্যাক্সও তখন ইমোশনাল হয়ে বাচ্চাটিকে কোলে তুলে নেয়, কারণ ম্যাক্সের ওয়াইফ এবং তার অনাগত সন্তানকেও জম্বিগুলো মেরে ফেলেছিল। এইদিকে ডেভিড তার ডিভাইস দিয়ে অ্যাটাক করে সব জম্বিগুলোকে কলোনির ভেতর নিয়ে আসে। জম্বিগুলো ভেতরে চলে আসায় সব মানুষ এদিক ওদিক ছুটতে শুরু করে। জম্বিগুলো এক এক করে সব মানুষদের উপর আক্রমণ শুরু করে। কলোনির সবাই জানতো আজ নয়তো কাল জম্বি এখানে চলে আসবে, তাই তারা সেখানে থাকা টানেলের ভেতর দিয়ে যেতে শুরু করে, যা কিনা নদীর ভেতর দিয়ে দূরে একটি দ্বীপে গিয়ে শেষ হয়। আসলে এই টানেলটি বহু বছর আগে বাঁধ তৈরি করার জন্য করা হয়েছিল। সে বাঁধটির কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু সুড়ঙ্গটি সেখানে রয়ে গিয়েছিল। ম্যাক্স জম্বিগুলোকে মারার সময় একটি জম্বি এসে তাকে নিচে ফেলে দেয়। তখন ডেভিড সব জম্বিগুলোকে তার দিকে অ্যাটেন্ড করে ম্যাক্সের দিকে নিয়ে আসে। ম্যাক্স তখন নিজের জীবন বাঁচানোর জন্য ডেভিড এসে ডিভাইসটি নষ্ট করে দেয়, যার ফলে সেই জম্বিগুলো ডেভিডকে খুব মজা করে খেতে থাকে। এবি এখান থেকে পালানোর সময় একটি জম্বি তার উপর আক্রমণ করে দেয়। তখনই তার চোখ সে জম্বিটার ব্রেসলেটের উপর পড়ে। সে দেখতে পায় ব্রেসলেটের উপর এবিগেল লেখা ছিল।
এমন একটি ব্রেসলেট সে তার বাবাকে দিয়েছিল। তার মানে এটাই তার বাবা। সে এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। জম্বিটি যখন ম্যাক্সকে মেরে ফেলতে নেয় তখন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও এবি তার জম্বি বাবাকে মেরে ফেলে। তারপর তারা সবাই কলোনি থেকে বাইরে চলে আসার পর সেখানে বুম ব্লাস্ট করে পুরো জায়গাটা উড়িয়ে দেয়। কলোনিটি ধ্বংস হয়ে যাওয়ার পর সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখন ম্যাক্স তাদেরকে চিন্তা করতে বারণ করে এবং সবাইকে বলে, আমরা এখন নদীর কিনার দিয়ে সামনে এগিয়ে যাব। আমরা সেখানে নতুন কোনো কলোনি পেয়ে যেতে পারি। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ তাদের অন্ধকার জীবনে ম্যাক্স এখন নতুন আলো হয়ে এসেছিল। কিছু দূর যাওয়ার পর তারা একটি আইল্যান্ড পেয়ে যায়, আর সৌভাগ্যবশত সেখানে কোনো জম্বি ছিল না। এখন সবাই শান্তিতে এই আইল্যান্ডে বসবাস করতে পারবে। আর এই দেশের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি করে আসতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।